আমি ডক্টর গোলাম হাসিফ, অর্থোপেডিক সার্জন। আজকে আমরা একটা টপিক নিয়ে ডিসকাস করব, সেটা হচ্ছে নেগেটিভ এফেক্টস অফ পুয়ার পশ্চার। অর্থাৎ বসা শোয়ার ধরনের উপর নির্ভর করে কী রকম আমরা থাকি। আজকাল আমাদের বসা শোয়ার ধরনটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। তো আমাদের মেন দুটো জয়েন্টস যেটা নিয়ে আমরা চলাফেরা করি সেটা হচ্ছে নেক অ্যান্ড ব্যাক। এই দুটো জয়েন্টের উপরে প্রচুর লোড পড়ে বডি পশ্চারের হিসাবে। বডি পশ্চার ঠিক না থাকলে কিন্তু এই নেক আর ব্যাকের উপর প্রচুর চাপ পড়ে প্রধানত। এছাড়া আরও জয়েন্টস আছে, যেমন হিপ জয়েন্ট, নি জয়েন্ট অর্থাৎ হাঁটু এবং কোমর, এগুলোর উপরেও কিন্তু পশ্চারের খুব বড় প্রভাব পড়ে। তো কিভাবে কি হয় সেটা নিয়ে একটু আলোচনা করি। আমাদের আজকাল সবচেয়ে বড় শত্রু হয়ে উঠেছে এই আমাদের মোবাইল ফোন। সো মোবাইল ফোনের জন্য প্রচুর আমরা দেখছি সার্ভাইকাল স্পন্ডাইলোসিস, অর্থাৎ ঘাড়ের পেছনে শিরার উপরে চাপ, এবং ওই চাপটা অনেক সময় হাতে চলে আসে, যার কারণে হাতে ঝিনঝিনি, হাতে ব্যথা, এই কষ্টগুলো দেখা যাচ্ছে। আগে একটা বয়সের পর এগুলো দেখা যেত, এখন খুব কমন হয়ে গেছে ইয়াং ছেলে মেয়েদের দেখা। তার কারণ হচ্ছে ইনঅ্যাডভার্টেন্ট ইউজ অফ মোবাইল ফোনস, এক্সেসিভ ইউজ অফ মোবাইল ফোনস। এছাড়া পড়াশোনায় চাপ অনেক বেশি, ঠিকভাবে পড়াশোনা না করা, ঠিকভাবে ঘাড় কোমর না রাখা। কিভাবে আমরা এটাকে ঠিক করতে পারি? তো আমরা সবসময় বলি ঘাড় কোমর সোজা রাখতে, নেক আর ব্যাক যতটা সম্ভব সোজা রাখতে। মোবাইল ইউজ করা তো করতেই হবে, মোবাইল ছাড়া আজকাল উপায় নেই। পড়াশোনার জন্য, ইন্টারনেট অ্যাক্সেসের জন্য, ইনফরমেশন নেওয়ার জন্য মোবাইল খুবই জরুরি হয়ে গেছে, এন্টারটেনমেন্টের জন্য। সো মোবাইল আমরা সবসময় বলি আই লেভেলে ইউজ করে, হাত ফোল্ড করে চোখের সামনে মোবাইল ইউজ করতে, নেক বেন্ড করে মোবাইল ইউজ করতে মানা করি। এটা দেখা গেছে যে শরীরের মানে প্রত্যেকটা 15 ডিগ্রি অর্থাৎ 15 ডিগ্রি বেন্ড হলে ঘাড়ের ওজন প্রায় 12 থেকে 12.5 কেজি বেড়ে যায়। তো মোটামুটি 60 ডিগ্রি বেন্ড করলে 27 থেকে 28 কেজি ওজন ঘাড়ের বেড়ে যায়। তো আমরা অনেক সময় খেয়াল করি না, অনেক সময় ঘন্টার পর ঘন্টা ঘাড় ঝুঁকিয়ে অনেক সময় মোবাইল দেখি। আরেকটা আমাদের বদ অভ্যেস হচ্ছে, ব্যাড হ্যাবিট হচ্ছে শুয়ে শুয়ে মোবাইল দেখা। সেটাকে অ্যাভয়েড করা উচিত। ঘাড় কোমর সবসময় স্ট্রেট রাখতে হবে, আই লেভেলে মোবাইল ইউজ করতে হবে। ল্যাপটপ কম্পিউটারের জন্য আজকাল প্ল্যাটফর্ম পাওয়া যায়। প্ল্যাটফর্ম না থাকলে পুরনো বই, পুরনো কাঠ কিছু একটা রেখে ল্যাপটপ কম্পিউটারকে আই লেভেলে রেখে ইউজ করতে হবে, ঘাড় কোমর যাতে স্ট্রেট রাখে। যারা অফিসে কাজ করেন, ব্যাংকার, ডাক্তাররা, সার্জনরা, আইটি প্রফেশনালসরা, এদের ব্যাক নিয়ে একটা খুব সমস্যা হয়ে গেছে আজকাল। তা আমরা বলি ব্যাক রেস্টটা যাতে চেয়ারের ভালো থাকে, ভালো ব্যাক রেস্টওয়ালা চেয়ার নিতে, আর কোমর যাতে সবসময় স্ট্রেট রাখে সেটা খেয়াল রাখতে। যখনই ঘুম থেকে উঠবেন ক্রাঞ্চিংটাকে অ্যাভয়েড করতে হবে, চেষ্টা করতে হবে পাশ ফেরে ওঠা যে কোনো একদিক। নিচ থেকে কোনো জিনিস তুললে চেষ্টা করতে হবে সামনে বেশি ঝুঁকে না তোলা, বসে জিনিসটাকে তোলা যতটা সম্ভব। আর যখনই বসছেন চেষ্টা করতে হবে চেয়ারে যেভাবে আমরা বসি সেভাবে বসার। বাবু হয়ে বসলে আবার হাঁটুতে চাপ পড়ে, নিচে মেঝেতে বসলে হিপ জয়েন্ট, নি জয়েন্টে চাপ পড়ে। যারা ইয়াং পেশেন্ট তাদের কোনো অসুবিধা নেই, কিন্তু যারা একটু বয়স্ক, যাদের হাঁটু কোমরে ঘর্ষণ শুরু হয়ে গেছে, সেটা অ্যাভয়েড করার জন্য কিন্তু নিচে বসা, বাবু হয়ে বসা, ঝুঁকে কাজ করা, এগুলো অ্যাভয়েড করতে হবে। আমরা যারা বাড়ি ক্লিন করি, হাউসমেট হোক, যাই কেউ হোক বাড়ি ক্লিন করছে, তাদের যদি কোমর হাঁটুর সমস্যা থাকে, সামনে ঝুঁকে যদি তারা কাজ না করতে পারেন, তাদের আমরা বলি মপ নিয়ে ঘর পরিষ্কার করতে, লং স্টিক নিয়ে ঘর ঝাড় দিতে। এই জিনিসগুলো ঘরের মধ্যে ইউজ করতে হবে। আর আরেকবার বলছি, মোবাইলটাকে খুব কশাসলি ইউজ করতে হবে, কারণ নেকের স্পন্ডালোসিস, লাম্বার স্পন্ডালোসিস আজকের দিনে অনেক বেশি বেড়ে চলেছে। আশা করছি এইসব নিয়ে আমরা নিজের বডি পশ্চার ঠিক রাখবো, আর তার সাথে সাথে আমরা নিজের শরীরেরও যত্ন নেব। সো হোপফুলি এটা আপনারা করবেন, আর আপনাদের পাশে আশেপাশে যারা আছেন তাদেরকেও শেখাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।